বিসমিল্লাহ। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন। তো বেনজিন কিরকম রিয়াকশন দেয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। তো আমরা কয়েকটা বেনজিনের রিয়াকশন দেখবো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখবো, ঠিক আছে? তো রিয়াকশনগুলো একটু ভালো করে খেয়াল করো। রিয়াকশনটা ওভারঅল রিয়াকশন কিছুটা এরকম যে তোমার এখানের মধ্যে অবশ্যই বেনজিন থাকবে। কি থাকবে? বেনজিন থাকবে। আচ্ছা, বেনজিনকে এভাবে না দেখায়, বেনজিনকে এভাবে দেখালে আমাদের জন্য একটু ভালো হয়। বেনজিনকে এভাবে দেখালে একটু ভালো হয়। বেনজিনের মধ্যে 6টা কর্নার আছে, 6টা কর্নারে 6টা সিএইচ আছে, 6টা কর্নারে 6টা সিএইচ আছে, ঠিক না? 6টা কর্নারে 6টা সিএইচ আছে, 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 ঠিক আছে? ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি বেনজিন। আমি একটা হাইড্রোজেন কিভাবে না দেখাই এভাবে দেখালাম, কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। এবার এই যে বেনজিন আছে, বেনজিন কার সাথে রিয়েক্ট করবে? কোন একটা কম্পাউন্ডের সাথে রিয়েক্ট করবে, কোন একটা বেনজিন। বেনজিন কি করবে? কোন একটা কম্পাউন্ডের সাথে রিয়েক্ট করবে। এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডের একটা ইলেকট্রোফাইল এন্ড থাকবে, একটা নিউক্লিওফাইল এন্ড থাকবে। একটা থাকবে ইলেকট্রোফাইল এন্ড, আর একটা থাকবে কি তার নিউক্লিওফাইল এন্ড। তো ইলেকট্রোফাইল এন্ড মানে কি? ইলেকট্রোফাইল এন্ড মানে হচ্ছে পজিটিভ এন্ড, পজিটিভ এন্ড। আর নিউক্লিওফাইল এন্ড মানে কি? নেগেটিভ এন্ড। তো ইলেকট্রোফাইল এন্ডটাই কেন পজিটিভ এন্ড বলতেছে? দেখো, ইলেকট্রোফাইল, ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন, ফাইল মানে হচ্ছে লাভার। তো ইলেকট্রন লাভার কে হবে? যে নিজে পজিটিভ হবে, যে নিজে পজিটিভ হবে সে ইলেকট্রন লাভার হবে। তাহলে ইলেকট্রোফাইল এন্ডটা অবশ্যই কি হতে হবে? পজিটিভ হতে হবে। তো এটা যখন কোনো একটা কম্পাউন্ডে থাকবে তখন তো এটা পজিটিভ হবে না, ঠিক না? তখন তো এটা পজিটিভ হবে না। মূলত এখানকার দোনোটা ইলেকট্রনকে কে নিয়ে নিবে? দোনোটা ইলেকট্রনকে নিউক্লিওফাইল নিয়ে নিবে। এরপরে নিউক্লিওফাইল হবে নেগেটিভ, ইলেকট্রোফাইল হবে পজিটিভ। নিউক্লিওফাইল হবে নেগেটিভ, ইলেকট্রোফাইল হবে পজিটিভ। তো এরপরে এই যে পজিটিভ ইলেকট্রোফাইলটা আছে, পজিটিভ ইলেকট্রোফাইলটা কি করবে? এই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিবে। কি করে দিবে? সাবস্টিটিউট করে দিবে, ঠিক আছে? সাবস্টিটিউট করে দিবে। ওকে, এই ইলেকট্রোফাইলকে, সরি এই হাইড্রোজেনকে কে সাবস্টিটিউট করছে? ইলেকট্রোফাইল সাবস্টিটিউট করছে। তাহলে এই ইলেকট্রোফাইল হাইড্রোজেনকে সাবস্টিটিউট করছে, এই হাইড্রোজেন এই ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করবে। করার পরে কি আসবে? এইচ এন ইউ। বোঝা গেছে বিষয়টা? তো এটাই হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন। বেনজিনের সবগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এরকম, সবগুলো এরকম। তো আমরা মেকানিজমটা একটু পড়ি। মেকানিজম খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক। মেকানিজম, মেকানিজম। তো মেকানিজমের মধ্যে প্রথমে আসে স্টেপ 1। স্টেপ 1-এ কি হবে? স্টেপ 1-এ তোমার ইলেকট্রোফাইল তৈরি হবে। স্টেপ 1 হচ্ছে ফরমেশন অফ ইলেকট্রোফাইল। 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 আসো, তো তোমার এখানের মধ্যে একটা কম্পাউন্ড যার ইলেকট্রোফাইল এন্ড আছে, নিউক্লিওফাইল এন্ড আছে, এখান থেকে কি তৈরি হবে? পজিটিভ ইলেকট্রোফাইল তৈরি হবে আর নেগেটিভ নিউক্লিওফাইল তৈরি হবে। কিভাবে নেগেটিভ নিউক্লিওফাইল তৈরি হবে? এখানের মধ্যে বন্ডের যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কে নিয়ে নিবে? নিউক্লিওফাইল নিয়ে নিবে। নিউক্লিওফাইল দুইটা ইলেকট্রন নিয়ে নিলে ওটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। আর এই বন্ডের মধ্যে একটা ইলেকট্রন ইলেকট্রোফাইলের ছিল, এখন ইলেকট্রোফাইল ওই ইলেকট্রনটা হারাই ফেলছে, কারণ ইলেকট্রোফাইল হচ্ছে কি পজিটিভ। সেটা গেল স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে, ইলেকট্রোফাইল attacks the benzene ring and forms sigma complex, and forms sigma complex. তো তোমার এখানের মধ্যে বেনজিন আছে, কি আছে? বেনজিন আছে। এ নাও,
এখানের মধ্যে কি আছে, বেনজিন আছে, ঠিক আছে। এই বেনজিনের সাথে কে রিয়েক্ট করবে, এই বেনজিনের সাথে রিয়েক্ট করবে ইলেকট্রোফাইল। রিয়েক্ট করে কি তৈরি করবে, সিগমা কমপ্লেক্স তৈরি করবে। রিয়েক্ট করে কি তৈরি করবে, সিগমা কমপ্লেক্স তৈরি করবে। তো বিষয়টা বোঝার চেষ্টা করো, যখন এটা রিয়েক্ট মানে অ্যাটাক করবে, কি করবে, অ্যাটাক করবে। তো দেখো এটা মূলত কি করতেছে, হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে। কি করতেছে, এই হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে। যখন আমরা এভাবে লিখি তখন কার্বন আর হাইড্রোজেন সবগুলোকে লিখি। যখন আমরা স্কেলেটাল স্ট্রাকচার দিই তখন আমরা হাইড্রোজেনকে আসলে লিখি না, আমরা প্রতিটা কর্নার দিয়ে বুঝাই হচ্ছে কার্বনকে, আমরা হাইড্রোজেনকে লিখি না। তার মানে কি হাইড্রোজেন নাই, হাইড্রোজেন তো আছে। তো আমি ধরে নিলাম যে এখানে হাইড্রোজেন আছে, ধরে নেওয়ার কিছু নেই, হাইড্রোজেন আছেই, ঠিক না। জাস্ট হাইড্রোজেনটাকে আলাদা করে দেখালাম। এই হাইড্রোজেনটাকে কেন আলাদা করে দেখালাম, কারণ এটাকে ইলেকট্রোফাইল রিপ্লেস করবে। তো দেখো ইলেকট্রোফাইল কি করছে, অ্যাটাক করছে। তো হাইড্রোজেনের তো আগে থেকে বন্ধনটা আছে, তো ইলেকট্রোফাইল কই আসছে, ইলেকট্রোফাইল আসছে হচ্ছে এখানে। এবার ইলেকট্রোফাইল যে বন্ড তৈরি করবে ওর সাথে, ইলেকট্রোফাইলের কাছে ওই বন্ড তৈরি করার ইলেকট্রনটা নাই, কারণ তার ওই ইলেকট্রনটা কি নিয়ে ফেলছে, নিউক্লিওফাইল নিয়ে ফেলছে। তাহলে এখন ইলেকট্রোফাইল আর বেনজিনের মাঝখানে বন্ড কিভাবে তৈরি হবে, এই যে পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা শিফট হবে, পাই বন্ডটা শিফট হবে। যেখানে বন্ড নাই সেখানে বন্ড কে তৈরি করে, পাই বন্ড শিফটিং। যেখানে বন্ড নাই সেখানে পাই বন্ড, সেখানে বন্ড কে তৈরি করে, পাই বন্ড শিফটিং। তাহলে এই পাই বন্ডটা কি করবে, শিফট করবে। আচ্ছা এই পাই বন্ডটা শিফট করবে। তো পাই বন্ডে ইলেকট্রন কয়টা, একটা, দুইটা, কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। পাই বন্ডে দুইটা ইলেকট্রন, একটা এখানে আরেকটা এখানে, দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন শিফট করবে। আচ্ছা তাহলে এই দুইটা ইলেকট্রন শিফট করার পরে বন্ড কই তৈরি হলো, বন্ড তৈরি হলো ঠিক এখানে, ঠিক আছে। তো বন্ডটা যখন এখানে তৈরি হলো, তোমরা কিছু বোঝার চেষ্টা করো, বন্ডটা যদি তৈরি হয় তাহলে ইলেকট্রোফাইল কি ইলেকট্রন পাইলো কি পাইলো না, অবশ্যই অবশ্যই পাইলো। কারণ যারা বন্ডেড, যারা বন্ডেড তাদের মাঝে দুইটা ইলেকট্রন থাকবেই থাকবে। এখন এখান থেকে দুইটা ইলেকট্রন শিফট হয়েছে, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, তাহলে ও একটা ইলেকট্রন অবশ্যই অবশ্যই পাইছে। ও একটা ইলেকট্রন পাওয়ার কারণে ওর পজিটিভ চার্জটা আমি মুছে দিলাম। এখানে যে কার্বনটা আছে সে একটা পাই বন্ডে আগে যুক্ত ছিল, সে এখন আর সেই বন্ডে যুক্ত নাই, তাই বলে সে ইলেকট্রন হারাইছে। ও ইলেকট্রন হারাইছে, ও কিন্তু ইলেকট্রন হারায় নাই। ও আগে এদিক দিয়ে বন্ডেড ছিল, এখন ও ওদিক দিয়ে বন্ডেড হয়ে গেছে। তাহলে ও কিন্তু ইলেকট্রন হারায় নাই, ইলেকট্রন হারাইছে কে, ও। তাহলে ও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। ও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এবার একটা জিনিস দেখাবো যেটা পরীক্ষার হলে দেখানোর কোনো দরকার নাই, ঠিক আছে। দেখো এবার দেখো যেটা হবে সেটা হচ্ছে এই পজিটিভ চার্জটাকে নালিফাই করার জন্য এখান থেকে বন্ড এখানে শিফট হবে, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জটাকে নালিফাই করার জন্য বন্ড এখান থেকে এখানে শিফট হবে। তো পাই বন্ডটা যখন এখান থেকে এখানে শিফট হবে তখন এই পজিটিভ চার্জটা আর থাকবে না, ঠিক না। কারণ ও তো বন্ড পাই গেছে, ও বন্ড হারাইছিল বলে পজিটিভ ছিল, এখন বন্ড পেয়ে গেছে তাই বলে পজিটিভ চার্জ চলে গেছে। কিন্তু ওর একসময় বন্ড ছিল, এখন ওর বন্ড নাই, তাই বলে পজিটিভ চার্জ কই চলে আসবে, এখানে চলে আসবে। এরপরে এরপরে যেটা হবে সেটা হচ্ছে ও এখানে শিফট করবে। ও যদি এখানে শিফট করে, ও যদি এখানে শিফট করে তাহলে দেখো কি হয়, ওর কাছে ওর থেকে বন্ড চলে গেছিল তাই বলে পজিটিভ ছিল, এখন বন্ড ফেরত পাইছে, পজিটিভ থাকবে, থাকবে না। ওর কাছে বন্ড ছিল, পাই বন্ড ছিল, এখন ওর কাছে পাই বন্ড নাই, তাহলে ও পজিটিভ হবে, ঠিক আছে। ওকে বুঝছি। তাহলে পজিটিভ চার্জটা করতে কোথায় কোথায় এক্সিস্ট করতেছে, এখানে এক্সিস্ট করতেছে, এখানে এক্সিস্ট করতেছে, এখানে এক্সিস্ট করতেছে। তাই বলে আমরা এটা কিভাবে লিখি জানো, আমরা এটাকে এইভাবে লিখি, আমরা এটাকে একসাথে লিখি। কিভাবে লিখি, আমরা এগুলো কিছু দিই না, আমরা পজিটিভ চার্জটাও দিই না, আমরা জাস্ট এরকম ডট 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 করে করে এতটুকু পর্যন্ত ইউ দিই এবং মাঝখানে একটা প্লাস দিই, ঠিক আছে। এটাতে কি বুঝায়, এটাতে বুঝায় যে এইখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ আর এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছিল। এতটুক থেকে এতটুক বইয়ের কোথাও কি নাই, উল্লেখ নাই। এবার আসো স্টেপ 3।
স্টেপ 3 হচ্ছে হাইড্রোজেন, এটাকে কি বলা হয়? সিগমা কমপ্লেক্স বলা হয়। হাইড্রোজেন leaves the sigma complex. হাইড্রোজেন কি হয়? leaves the sigma complex. হাইড্রোজেনকে সিগমা কমপ্লেক্স থেকে কি করা হয়? রিমুভ করা হয়। কে রিমুভ করবে? নিউক্লিওফাইল রিমুভ করবে। তোমার এখানের মধ্যে এই যে নিউক্লিওফাইল মাইনাস তৈরি ছিল না, নিউক্লিওফাইল মাইনাস তৈরি ছিল না, ও কি করবে? হাইড্রোজেনকে নিয়ে নিবে অ্যাজ প্রোটন। হাইড্রোজেনকে নিয়ে নিবে কি? অ্যাজ প্রোটন। অ্যাজ প্রোটন হাইড্রোজেনকে নিয়ে নিবে এবং তৈরি করবে NUH, এবং হাইড্রোজেন এখান থেকে চলে গেছে। হাইড্রোজেন কি প্রোটন হিসেবে চলে গেছে। হাইড্রোজেন প্রোটন হিসেবে চলে যাওয়া মানে কি? হাইড্রোজেন তার বন্ড এখানে দিয়ে গেছে। তার বন্ডে যদি হাইড্রোজেন এখানে দিয়ে দেয় তাহলে এখানে কি প্লাস থাকবে? প্লাসটা থাকবে? প্লাসটা থাকবে না, কারণ পজিটিভ চার্জ থাকবে না। তো ও যদি ওর বন্ডটা দিয়ে দেয় তাহলে এখানের মধ্যে কি থাকবে? এখানের মধ্যে থাকবে হচ্ছে ইলেকট্রোফাইল। বুঝছো? কারণ এই জিনিসটা ভালো করে বোঝার জন্য এটা দরকার। এই যে হাইড্রোজেন যে চলে যাচ্ছে, এই জিনিসটা ভালো করে বোঝার জন্য এটা দরকার। কারণ পজিটিভ চার্জ কই? এখানে না। তো হাইড্রোজেন কই মুভ করবে? হাইড্রোজেন থেকে বন্ডটা এখন এখানে মুভ করবে। হাইড্রোজেন থেকে বন্ডটা এখন এখানে শিফট করবে। যদি শিফট করে হাইড্রোজেন কি হয়ে যাবে? হাইড্রোজেন H+ হয়ে যাবে, এখানে একটা বন্ড চলে আসবে। আর এখানে বন্ড চলে আসলে এখানে পজিটিভ চার্জটা থাকবে না। বুঝছো? বুঝছো বিষয়টা? তো তোমার পরীক্ষার হলের মধ্যে কি কি লিখতে হবে? তো এটা হচ্ছে কি জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম 3 স্টেপের মধ্যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। পরীক্ষার হলের মধ্যে তোমার কি আসবে? পরীক্ষার হলের মধ্যে তুমি কতটুকু দিবা একটু দেখো। পরীক্ষার হলে তুমি কতটুকু দিবা দেখো। ওকে, ফার্স্ট স্টেপ এতটুকু কি পারফেক্টলি দিবা। ফার্স্ট স্টেপ এতটুকু পারফেক্টলি দিবা। এরপর যে সেকেন্ড স্টেপটা আছে এটা পুরোপুরি দেওয়ার দরকার নেই। এটা পুরোপুরি দেওয়ার দরকার নেই। জাস্ট কি দিতে হবে? জাস্ট সরাসরি সিগমা কমপ্লেক্স দিতে হবে। সিগমা কমপ্লেক্স কিভাবে তৈরি হয়েছে ওই ব্যাখ্যার দেওয়ার দরকার নাই। এরপরে স্টেপ 3 এর মধ্যে কি দিতে হবে? যে হাইড্রোজেন কি করে? সিগমা কমপ্লেক্সটাকে লিভ করে। বাস এতটুকু। এটা হচ্ছে তোমার কি পরীক্ষার খাতা। ঠিক আছে? তুমি যদি বুঝে শুনে কি করো, বুঝে শুনে যদি এগুলা দাও তাহলে দেখো আগে বন্ড ছিল এখানে এখানে এখানে, শিফট হওয়ার পর বন্ড করে চলে আসছে এখানে এখানে এখানে, ঠিক না? এবার তোমাদের যে টিচার থাকবে সে হয়তো এটার সাথে এটা তুলনা করবে, সেগুলো সুন্দর মতো কাটে দিবে, বলবে যে না না ভুল হয়েছে, ও তো একই বেঞ্চি নিয়ে রাখে নাই বা এরকম। বুঝছো বিষয়টা? মানে যেহেতু মাথা মোটা মানুষের অভাব নাই, তাই বলে কি করা উচিত? সিম্পল রাখা উচিত। তুমি কি মনে করো যে বাংলাদেশের যতগুলো টিচার আছে স্কুল কলেজের সবগুলো টিচার তোমার ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো জায়গা থেকে পড়ালেখা করছে? না, একটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়ালেখাই করে না। একটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট জাস্ট পরীক্ষার আগের দিন প্রশ্ন ব্যাংক সলভ করে পরীক্ষার দিন যায়, বিগত 20 বছরে যা প্রশ্ন আসতেছে ওগুলাই আসে, ওই একই প্রশ্নের উত্তরও গড়গড়া মুখস্থ লিখে আসে, এরপরে ও কেমিস্ট্রি হয়ে যায়। এবার ওই কেমিস্ট্রির সাথে আমাদেরকে তুলনা হইতে পারবে? কোনো তুলনা হইতে পারবে? প্রতি সপ্তাহে আমরা যারা 10 ঘন্টা 12 ঘন্টা শুধু ল্যাবের মধ্যে কাটাই, অ্যাটলিস্ট আমাদের সাথে তুলনা হইতে পারবে? পারবে না। যেখানে আমরা আমাদের যেখানে রিপিটেশনের পার্সেন্টেজ 5% এরকম, ওদের 100% রিপিট হয়, আমাদের 5% রিপিট হয় না প্রশ্ন। ওদের সাথে আমাদের তুলনা করা যাবে? তুলনা করা কিন্তু প্রায় অসম্ভব। তো ওরা হয় কলেজের টিচার, ওরা হয় স্কুলের টিচার,
তো মাঝে মাঝে মনে হয় না যে এই স্কুল কলেজের টিচার গুলি এত মাথা মোটা কেন? তোমাকে একটা আমার সিম্পল প্রশ্ন, তুমি কি মনে করো বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজের টিচাররা ভালো পড়ায়? ভালো পড়াবে কেন? ও তো পারেই না। ও যে পড়াবে, ওর কাছে পারতে হবে তো। দেখবা যে অনেক কলেজের মানসম্মত কলেজ ছাড়া, যেগুলো অজাবারা গায়ের কলেজ, ওখানে টিচার গুলো দেখবা চিরাং ইউনিভার্সিটিতেও পড়ে নাই, কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়ে নাই, ন্যাশনাল ন্যাশনাল থেকে পড়ে চলে আসছে আর তারা ওখানে কোনো ভালো স্টুডেন্টও ছিল না, কোনো উসিলা বা কিছু দিয়ে টিকছে এখানের মধ্যে, এরপর তারা পড়াচ্ছে। এন্ড তারা যেহেতু কলেজের টিচার হয়ে গেছে, সরকার তাদেরকে ট্রেনিং দিচ্ছে, সরকার তাদেরকে খাতা কাটার জন্য কি দায়িত্ব দিবে। সে যখন তোমার খাতাটা দেখবে আর সে যখন কিছু একটা বই থেকে ভিন্ন দেখবে, তোমার কি মনে হয় সে তোমাকে ওই জায়গায় মার্কস দিবে? মার্কস দিবে না, কারণ সে তো জানেই না, সে তো জানেই না। আর শুধু এটা না, এমন যদি হইতো যে আমি বই থেকেই লিখছি তাও ঠিক আছে, না তুমি বই থেকে লিখলেও তোমার মার্কস কাটা যেতে পারে। এই যে আমি তোমার এটা দিলাম, এটা গফসারের বইতে আছে, এটা হারাধন নাগে নাই। হারাধন নাগই ফলো করে ম্যাক্সিমাম, হারাধন নাগে কি আছে এরকম আছে, এরকমই লিখতে পারে। বুঝছো বিষয়টা? এটা খুব রিস্কি একটা জিনিস বাংলাদেশে আসলে। তো এই কারণে একটু লিখার ক্ষেত্রে কি ওই টেস্ট পেপারটা একটু ফলো করতে হয়, যে টেস্ট পেপার আসলে কি দিছে। টেস্ট পেপারে যে রাইটিং প্যাটার্নটা আছে, ওই রাইটিং প্যাটার্নটা ফলো করা আমার মতে সবচেয়ে বেস্ট। তা আমরা মেকানিজম পড়ে ফেলছি, ঠিক না? মেকানিজম পড়ে ফেলছি। এখন আমরা বলবো হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন অফ বেনজিন। বেনজিনের হ্যালোজিনেশন, ঠিক আছে? তো আসো আমরা একটা বেনজিন ড্র করি। এটা হচ্ছে বেনজিন, আর তার মাথায় কি আছে? তার মাথায় আছে হ্যালোজেন। তার মাথায় কি আছে? তার মাথায় আছে হচ্ছে হ্যালোজেন। হ্যাঁ, ঈদের আগে কোনো মতো শেষ করতে হবে অর্গানিক। সরি, আমরা বেনজিনের হ্যালোজিনেশন করতেছি, ঠিক আছে? এই জায়গায় আমরা হাইড্রোজেনটাকে দেখাবো, কারণ এই হাইড্রোজেনটাকে কে রিপ্লেস করবে? হ্যালোজেন রিপ্লেস করবে। তো আসো এবার চিন্তা করো একটা জিনিস, চিন্তা করো যে বেনজিনের সাথে যদি কোনো কিছু রিঅ্যাক্ট করতে চায়, তার কাছে কি হইতে হবে? ইলেকট্রোফাইল হইতে হবে। কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেনকে যে ক্লোরিনটা রিপ্লেস করবে, সেই ক্লোরিনটার কাছে অবশ্যই অবশ্যই কি হইতে হবে? পজিটিভ হতে হবে। এই ক্লোরিনের কাছে অবশ্যই অবশ্যই রিঅ্যাক্ট করার আগে পজিটিভ হতে হবে। এখন এই ক্লোরিন কখন পজিটিভ হইতে পারবে? এই ক্লোরিন পজিটিভ তখনই হইতে পারবে যখন এই ক্লোরিন তার থেকে তার ইলেকট্রন নিয়ে নিবে। এই ক্লোরিন কেন তার থেকে তার ইলেকট্রন নিবে? AlCl3 এর কারণে। কেন AlCl3 এর কারণে ও ইলেকট্রন নিবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়ামের একদম সবচেয়ে বাহিরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? আউটার মোস্ট অরবিটে কয়টা ইলেকট্রন আছে? 3টা। একটা একটা ক্লোরিনের কি আছে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো অ্যালুমিনিয়াম এই 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন অ্যালুমিনিয়াম কি করে? তার আউটার মোস্ট অরবিটে অ্যাকোমোডেট করে। এই 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিটে অ্যাকোমোডেটেড আছে। তাহলে অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট অরবিটে কোভালেন্ট বন্ড সহ কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। এখন যে কোনো এলিমেন্ট চাইবে অক্টেট ফিল আপ করতে। কি ফিল আপ করতে? অক্টেট ফিল আপ করতে। অক্টেট ফিল আপ করার জন্য তার কয়টা ইলেকট্রন লাগবে? আউটার মোস্ট অরবিটে 8টা লাগবে। আগে থেকে আছে 6টা, তাহলে আরো লাগবে 2টা। এখন একটা ক্লোরিন আসলে ওকে 2টা ইলেকট্রন দিতে পারবে, কারণ তার কাছে আছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন। এই যে ক্লোরিন আসতেছে, ও যদি আরেকটা ক্লোরিন থেকে একটা ইলেকট্রন চুরি করে ফেলে, তাহলে ও 2টা ইলেকট্রন দিতে পারবে না, ঠিক আছে? এবার ওর প্রোটন আছে কতটা? 17টা। ইলেকট্রন থাকবে কতটা? 17টা। 17টা প্রোটন, 17টা ইলেকট্রন থাকলে ওর উপর কোনো চার্জ থাকে না। ও যখন একটা ইলেকট্রন চুরি করবে, তখন ওর উপর চার্জ হয়ে যাবে কি? নেগেটিভ, কারণ তখন তার কাছে আছে কি? 18টা ইলেকট্রন আর 17টা প্রোটন, ঠিক আছে?
তো এই AlCl4+ তৈরি করার জন্য AlCl4+ তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম এখানে ইনফ্লুয়েন্স করবে এবং এখান থেকে Cl+ তৈরি হবে। ওই Cl+ পজিটিভ হওয়ার কারণে বেনজিন এর সাথে রিঅ্যাক্ট করবে, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে। বুঝা গেছে? ক্লিয়ার? এবার এই যে AlCl4- আছে, এটা কোনো দিক দিয়ে কি না, স্টেবল না। তো এটা কিছুক্ষণ পরে আবার কি হয়ে যাবে, AlCl3 হয়ে যাবে। এখন এটাও এমনি এমনি হবে না, এটা হওয়ার জন্য তাকে অবশ্যই কেউ না কেউ কি করবে, ইনফ্লুয়েন্স করবে। কে ইনফ্লুয়েন্স করবে? এই যে হাইড্রোজেনটাকে সরাচ্ছ, এই হাইড্রোজেন কি হয়ে গেল, এই হাইড্রোজেন প্রোটন আকারে চলে গেল। হাইড্রোজেনটা কি হিসেবে বের হয়, হাইড্রোজেনটা কি হিসেবে বের হয়, প্রোটন হিসেবে বের হয় বলি নাই? হাইড্রোজেন কি হিসেবে বের হবে, প্রোটন হিসেবে বের হবে। কেন প্রোটন হিসেবে বের হবে? কারণ সে তো তার বন্ড দিয়ে দিচ্ছে, সে তার ইলেকট্রন সহ বন্ড দিয়ে দিচ্ছে, তাই বলে সে প্রোটন হিসেবে বের হবে। তো হাইড্রোজেন যে বের হয়েছে এটা প্রোটন হিসেবে বের হয়েছে না, সেই প্রোটন এটাকে ইনফ্লুয়েন্স করবে যে ভাই আমার একটা ক্লোরিন দাও যাতে আমি HCl তৈরি করতে পারি। ঠিক আছে? এখন আমি বিষয়টা এভাবে লিখতে পারি, তো আলটিমেটলি কি তৈরি হইলো, আলটিমেটলি তৈরি হইলো ক্লোরোবেনজিন, এরপরে AlCl4+ তৈরি হয়েছিল, কিন্তু ওই AlCl4+ বেশিক্ষণ টিকে নাই, ওখান থেকে আবার AlCl3 তৈরি হয়েছে এবং HCl তৈরি হয়েছে। এই যে AlCl3 আছে এটা রিঅ্যাক্টেন্টও আবার এটা প্রোডাক্টও, এটা রিঅ্যাক্টেন্টও আবার এটা প্রোডাক্টও। যেহেতু এটা রিঅ্যাক্টেন্ট এবং এটা প্রোডাক্ট, এমন কম্পাউন্ডকে আমরা বলি ক্যাটালিস্ট। আর ক্যাটালিস্টকে আমরা সবসময় অ্যারোর উপরে রাখি, অ্যারোর উপরে রাখার মাধ্যমে আমরা এটা বোঝাই যে সে বিক্রিয়ার এ পারেও আছে ওই পারেও আছে, মানে সে রিঅ্যাক্টেন্ট সাইডেরও আবার প্রোডাক্ট সাইডেরও, এই কারণে তারা মাঝামাঝি রাখা হয়। তো এটা জাস্ট আমি এমনি দেখাইলাম যে আনস্টেবিলিটি অফ AlCl4-। তো এটা কার প্রভাবে হয়, H+ এর প্রভাবে হয়। বুঝছো বিষয়টা? ওকে, এরপরে আমরা ব্রোমিনেশন পড়বো, মানে যেটা বলছে এটা হচ্ছে ক্লোরিনেশন, এখন বলবো কি ব্রোমিনেশন। Br2 লিখতে পারো অথবা এভাবে Br দিতে পারো। এখানে কি দিবা, AlCl3 দিবে বা না FeBr3 দিবা। ঠিক আছে? ঠিক একই কারণে আগে যেরকম AlCl3 এর কাছে ইলেকট্রনের অভাব ছিল, FeBr3 এর কাছে কি ইলেকট্রনের অভাব আছে, তো সে কি করবে, এখানের মধ্যে এই ব্রোমিনকে প্রলোভন দেখাবে যে তুমি বন্ডের দোনোটা ইলেকট্রন নিয়ে আনো। যখন ব্রোমিন বন্ডের দোনোটা ইলেকট্রন নিয়ে তার সাথে যুক্ত হবে তখন FeBr4- তৈরি হবে। FeBr4- তৈরি হওয়ার পরে এখানের মধ্যে Br+ তৈরি হচ্ছে, ঠিক না? এই যে Br+ তৈরি হবে, এই Br+ গিয়ে বেনজিনের সাথে রিঅ্যাক্ট করবে। কেন Br+ বেনজিনের সাথে রিঅ্যাক্ট করবে? কারণ Br+ হচ্ছে পজিটিভ আর বেনজিন দিয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ বেনজিন ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা পজিটিভ তাদের সাথে বিক্রিয়া করে। আর যেহেতু Br+ পজিটিভ তাই বলে Br+ এর সাথে এখানে বেনজিন রিঅ্যাক্ট করবে এবং এই যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনকে Br+ কি করে দিবে, প্রতিস্থাপন করে দিবে বা সাবস্টিটিউট করে দিবে। তো এখানে কি তৈরি হবে, HBr তৈরি হবে। ঠিক আছে? আমি এখানের মধ্যে অত বেশি কিছু বুঝাইলাম না, কিছুক্ষণ আগে যে বর্ণনা দিছি ওই বর্ণনা দিয়ে তুমি এটা চালাইতে পারবা। ঠিক আছে? এখন হচ্ছে মেকানিজম। এই যে কথাগুলো কিছুক্ষণ আগে বলছিলাম ওগুলো তোমার কাছে জাস্ট মেকানিজমে স্টেপ ওয়াইজ লিখতে হবে। স্টেপ নাম্বার 1 কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে তোমার ফরমেশন অফ ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল তৈরি হবে। কি তৈরি হবে? ইলেকট্রোফাইল তৈরি হবে। তাহলে Br Fe Br3 Br3 কি করবে, এখানের মধ্যে ইনফ্লুয়েন্স করবে, এখানে ইনফ্লুয়েন্স করার কারণে Br+ তৈরি হবে। Br- FeBr3 এর সাথে যুক্ত হয়ে FeBr4- তৈরি হবে। স্টেপ 1। স্টেপ 2, এই যে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে এই ইলেকট্রোফাইল কার সাথে রিঅ্যাক্ট করবে, ইলেকট্রোফাইল রিঅ্যাক্ট করবে বেনজিনের সাথে, ইলেকট্রোফাইল বেনজিনের সাথে রিঅ্যাক্ট করবে এবং কি তৈরি করবে, সিগমা কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে? এই কথাটাই লিখবে স্টেপ 2 এর মধ্যে।
তুমি স্টেপ 2 এর মধ্যে বেনজিনটাকে ড্র করো। স্টেপ 2 এর মধ্যে তুমি বেনজিনটাকে ড্র করো। এ হলো তোমার বেনজিন, এ হলো তোমার বেনজিন। এই বেনজিনের সাথে কে রিয়েক্ট করবে? Br প্লাস রিয়েক্ট করবে। রিয়েক্ট করলে এখানের মধ্যে কি তৈরি হবে? রিয়েক্ট করলে এখানের মধ্যে Br আসছে। এরপরে সরি ভুল লিখছি, এখানে হাইড্রোজেন, এখানে Br। Br এখন এখানে বন্ড তৈরি করছে। Br বন্ড তৈরি করলে এখানের মধ্যে পজিটিভ চার্জ তৈরি হবে। এটা কি তৈরি হলো? আমাদের সিগমা কমপ্লেক্স তৈরি হলো। সিগমা কমপ্লেক্সের ডট ডট দিয়ে দেওয়ার দরকার নেই, এরকম একটা ইউ দিয়ে দিলে চলবে, সিগমা কমপ্লেক্স। থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে যে এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা তার বন্ড দিয়ে চলে যায়, তাই বলে পজিটিভ চার্জটা চলে যায়, আর এখানের মধ্যে বিআরটা হাইড্রোজেনের জায়গায় থাকে। তাহলে এখন কি হবে? সিগমা কমপ্লেক্স থেকে কি তৈরি হবে? সিগমা কমপ্লেক্স থেকে তৈরি হবে তোমার, সিগমা কমপ্লেক্স থেকে তৈরি হবে তোমার ব্রোমোবেনজিন। কি তৈরি হবে? ব্রোমোবেনজিন। মানে এটাই তৈরি হবে, জাস্ট হাইড্রোজেনের পরিবর্তে কি থাকবে? ব্রোমিন থাকবে। বুঝা গেছে? তিনটা স্টেপ, মেকানিজম একদম ক্লিয়ার। ওকে, হুম, বুঝছি বিষয়টা একদম ইজি না? এরপরে আসো, তো আমরা এটার মেকানিজম পড়ে ফেলছি। এরপর হচ্ছে বেনজিনের নাইট্রেশন করব, নাইট্রেশন অফ বেনজিন। নাইট্রেশন অফ বেনজিন। বেনজিন দিব, নাইট্রেশন করব। কি করব? নাইট্রেশন। নাইট্রেশন করলে কি তৈরি হয়? নাইট্রোবেনজিন তৈরি হয়। কি তৈরি হয়? নাইট্রোবেনজিন তৈরি হয়। নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন তৈরি হয়, নাইট্রোবেনজিন। তো এই নাইট্রোটা কোত্থেকে আসে? HNO3 থেকে আসে। কোত্থেকে আসে? HNO3 থেকে আসে। ঠিক আছে? এবার একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার জন্য এই বিক্রিয়াটা খুব সহজ হয় যদি তুমি HNO3 থেকে NO2 টাকে একটু আলাদা করে লিখো। তাহলে তুমি এখানে NO2 টাকে লিখছো, HNO3 আর কি বাকি আছে? দুইটা অক্সিজেন দিয়ে দিছো, একটা নাইট্রোজেন দিয়ে দিছো, একটা অক্সিজেন আর একটা OH বাকি আছে। তাহলে এটা হচ্ছে কি? HNO3। এখানের মধ্যে কি ইউজ করা হয়? H2SO4 ইউজ করা হয়। কি ইউজ করা হয়? H2SO4 ইউজ করা হয়। তো H2SO4 দিলা। তো এভাবে চিন্তা করলে তোমার জন্য কিন্তু বিষয়টা সহজ হয়। সেম রিঅ্যাকশনই, তুমি জাস্ট এভাবে চিন্তা করছো, আহামরি কিছু না। ক্লিয়ার? আশা করি বুঝছো। তো হচ্ছে বেনজিনের নাইট্রেশন। তো বেনজিনের নাইট্রেশন রিঅ্যাকশনেরও কি আছে? মেকানিজম আছে। মেকানিজম, তো মেকানিজম হচ্ছে আগের মতো। মেকানিজমের স্টেপ 1 কি? মেকানিজমের মেকানিজমের স্টেপ 1 হচ্ছে ফরমেশন অফ, স্টেপ 1 হচ্ছে ফরমেশন অফ ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল, আচ্ছা তুমি দেখো এখানের মধ্যে কি যুক্ত হয়েছে? NO2 যুক্ত হয়েছে। তাহলে ইলেকট্রোফাইলটা তুমি প্রেডিক্ট করতে পারতেছো না, ইলেকট্রোফাইল কি হবে? NO2 প্লাস হবে আর কি। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কি হবে? NO2 প্লাস হবে। তো এই NO2 প্লাস প্রথমে তৈরি হবে কোত্থেকে তৈরি হবে? এটা হচ্ছে HNO3। এটা যে HNO3 এটা বুঝাই ফেলছি। দেখো তোমার এখানের মধ্যে এ দেখো ব্রোমিন কার সাথে বিক্রিয়া করে? ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ইলেকট্রোফাইল তৈরি করে। তাহলে এখানে, এখানে রিঅ্যাকট্যান্ট ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ইলেকট্রোফাইল তৈরি করবে, অর্থাৎ NO2 তৈরি করবে। ক্যাটালিস্টটা কি? H2SO4। এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয়? NO2 প্লাস। কি তৈরি হয়? NO2 প্লাস তৈরি হয়। এরপরে কি তৈরি হবে?
এরপরে তৈরি হবে, দেখো তোমার এখানের মধ্যে OH এর সাথে এখান থেকে কি আসবে, একটা H আসবে। H আসলে কি হয়ে গেল, H2O। তাহলে এখানে আর কি বাকি আছে, HSO4 মাইনাস বাকি আছে। কি বাকি আছে, HSO4 মাইনাস বাকি আছে। তো এখানের মধ্যে আমার ইলেকট্রোফাইল কোনটা, এটার নাম কি, নাইট্রোসোনিয়াম আয়ন। নাইট্রোসোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, ঠিক আছে। স্টেপ 1। আর আসে স্টেপ 2 হচ্ছে ফরমেশন অফ সিগমা কমপ্লেক্স। ফরমেশন অফ সিগমা কমপ্লেক্স। এখন আমরা বেনজিন রিং নিব। ফাস্ট করতে হবে। ওকে, বেনজিন রিং নিলাম। বেনজিন রিং এর সাথে কি রিঅ্যাক্ট করবে, ইলেকট্রোফাইল রিঅ্যাক্ট করবে। রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, সিগমা কমপ্লেক্স তৈরি করবে, ঠিক আছে। সিগমা কমপ্লেক্স দেখতে এরকম, এখানে প্লাস, এরকম ইউ দিতে হবে, এখানে দিতে হবে NO2, এখানে দিতে হবে হাইড্রোজেন। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবার স্টেপ 3 তে কি হবে, স্টেপ 3 এর মধ্যে হাইড্রোজেন তার বন্ড দিয়ে চলে যাবে। স্টেপ 3 এর মধ্যে হাইড্রোজেন তার বন্ড দিয়ে চলে যাবে কি হিসেবে, H+ হিসেবে, ঠিক না। ওকে, তো H+ হিসেবে চলে যাবে। এরপর কি তৈরি হবে, নাইট্রোবেনজিন তৈরি হবে। নাইট্রোবেনজিন তৈরি হবে। এখন H+ যে চলে যাবে, H+ কার সাথে বন্ড ফর্ম করবে, দেখো H+ কার সাথে বন্ড ফর্ম করে, H+ বন্ড ফর্ম করে হচ্ছে লাস্ট স্টেপে H+ কার সাথে বন্ড ফর্ম করে, নিউক্লিওফাইলের সাথে। নিউক্লিওফাইল কি, যে ফার্স্ট স্টেপে নেগেটিভ হয়, ওটা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক না। তাহলে এখানে ফার্স্ট স্টেপে নেগেটিভ কে HSO4 মাইনাস, তাহলে এই যে H+ চলে যাচ্ছে সেই HSO4 মাইনাসের সাথে মিলে যাবে। HSO4 মাইনাসের সাথে সে মিলে গিয়ে কি তৈরি করবে, H2SO4 তৈরি করবে। যেহেতু H2SO4 তৈরি করছে, তার মানে কি বিক্রিয়া শুরুতে H2SO4 থাকে, শেষে H2SO4 থাকে। তাহলে H2SO4 দিন শেষে কি ক্যাটালিস্ট, তাই বলে তাকে আমরা এখানে দিব। বুঝছি আমরা নাইট্রেশন অফ বেনজিন। ভেরি গুড, আজকের ক্লাস এইটুকুই।